নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করব শীতের সবজি দিয়ে মুগ ডাল, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ডালটাকে ভেজে নেব, তারপর জল পাল্টে পাল্টে ধুয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটাকে ভালো মতন ভেজে নিয়েছি। এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপর সিদ্ধ করে নেব। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দেব। অপরদিকে আমি একটি প্যান বসিয়েছি। যে সবজিগুলো নেব সেগুলোকে একটু সামান্য ভেজে নেব। দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। আপনারা চাইলে না ভেজেও ডালের মধ্যে দিতে পারেন, তবে ভেজে দিলে সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এখানে আমি শিম নিয়েছি আর নিয়েছি মূলো। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে সবজি ইউজ করতে পারেন। এটাকে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর একটু সামান্য লবণ। দু মিনিট ধরে সবজিটাকে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। সবজিটা ভাজা হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে আমি সবজিগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি। এখানে 1 টিস্পুনের মতো চিনি দিলাম। ভালো করে নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে কুক করে নেব। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে 4 টুকরো করে নিয়েছি। ভালো করে নেড়ে নেব। এখনও সিদ্ধ হতে একটু সামান্য বাকি আছে। আবারও ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার আগে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। ঢাকনাটা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দেবো আমি সবজি ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে এই সময় আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। অবশ্যই আদা বাটা দেবেন। এটা ফুটতে থাক, ততক্ষণ একটা তড়কা বানিয়ে নেব। অপর একটি বার্নারে আমি তড়কা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হলেই দিয়ে দেবো 1 টিস্পুন
গোটা জিরে, দুটো শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিলাম, আর দিয়ে দেবো একটা তেজপাতাকে 2 টুকরো। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এই ডালের মধ্যে ফোড়নটাকে দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে এটা একদম রেডি হয়ে যাবে শীতকালের সবজি দিয়ে ডাল। তড়কা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি শীতের সবজি দিয়ে মুগ ডাল। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে গরম গরম খেলে বেশি টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।